হ্যালো বন্ধুরা, এখন দুপুর 1টা বাজে। তো ভাত নিয়ে বসেছি। তো এই ব্লগটা এখানেই শুরু করছি। বন্ধুরা, যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো, আমিও ভালো আছি। আর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। রোজকারের মতো আজ চলে এলাম আমি। আমার ছোটো ছেলে স্কুল থেকে চলে এসছে, তাই ওর ভাতটা আগে সাজালাম, ওকে খাওয়াবো, তারপর আমরা খাবো, আমার বড় ছেলে, আমি, আমার বর। আর দেখলে তো আমার বর ভাত সাজাচ্ছি, আর উনি এখন গেল চান করতে। তাই ও চান করে এলে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। আর আমার ছোটো ছেলেকে এখন খাওয়াবো, ওর খাওয়া হলে তবে খাবো। আমার ছোটো ছেলে সেরকম খেতে চায় না নিজে হাতে, তাই আজকে দুপুরে খাবার খেয়ে চলে এলাম নদী। তো নদীতে বান দেখতে, আর কি বলবো, প্রচণ্ড বান বেড়েছে। তাই আমরা ভাবলাম যে যাই, নদী যাই, দেখে আসি। আর সামনে, আমাদের গ্রাম থেকে সামনেই নদীটা। তাই আমরা কে কে এসেছি তোমাদের বলবো। আমি, আমার বর আর আমার ছোটো ছেলে এসেছি নদী বান দেখতে। আর কি বলো তো, এই সোমবার এসেছিলাম, তো সেদিন অল্প দেখিয়েছি, সেরকম দেখানো হয়নি। তো সেরকম এত বান ছিল না, হালকা ছিল। তা আজকে দেখো প্রচণ্ড বান বেড়েছে। আর কাল তো দিন রাত বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে। তাই নদী বান বেড়েই চলেছে। আর দেখাচ্ছি তোমাদের, যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। আর তোমরা কে কে নদী বান দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। নদী থেকে অনেকক্ষণ এসেছি। তো এই দেখো, আমার ছোটো ছেলে খেলছিল, তো ও হাতে একটু লাগিয়েছে আর এগুলো নিয়ে খেলছিল। তো দেখো হাতে রক্ত পড়ছে, আর ও খুব দুষ্টুমি। হ্যাঁ, ও খেলতে গিয়ে ও লাগায়, হাতে পায়ে লাগায়। তো আবার লাগিয়েছে হাতটা। তো দেখো কী যে করছে হাতটা, ও আমাকে কিছু করতে দিচ্ছে না, ও বলছে আমি নিজেই করব। তো ও বাঁধছে এখন, ও আমাকে দিচ্ছে না বাঁধতে, ও নিজেই বলছে আমি নিজেই বাঁধবো। আর দেখো কি এটা লাগাচ্ছে, এটা কি বুঝতে পারছো? এটা টেপ ব্যাটে, যেটা আঠা দেওয়া আছে, ওই টেপগুলো, ওগুলো লাগিয়ে নিয়েছে। তবুও খেলবে, ও লাগিয়েছে, ও ব্যথা হয়নি, এত যে লেগেছে ওর ব্যথা হয়নি, তবুও খেলবে। তো তুলো নিয়েছে প্রথম, তারপর এটা বেঁধেছে হাতে। দেখো হাসি, দেখো ও খেলবে, চলে গেল খেলতে আবার। আর ভালো লাগে না একা একা ও খেলে, এগুলো নিয়ে খেলে। আর এগুলো কী বটে জানো, এগুলো চটি যে ছেলের এখনও খেলা শেষ হয়নি। এখন 6টা বাজে, তো ওর খেলা শেষ হলো, তাই গুছিয়ে রাখছে। আর কি বলবো বলো তো, প্রচণ্ড খেলা নেশা আমার ছোটো ছেলে। আর যেটা পায় হাতের কাছে সেটা নিয়েই খেলা করে। আর এটা তো আমরা যে জুতো রাখি, জুতো রাখার ফ্রেমটা যে ভেঙে গিয়েছে, সেটা নিয়েই ও খেলা করছে। আর যে কোনো ঘরের জিনিস নিয়ে ও খেলা করে। আর তাই 4টে থেকে বসেছে খেলতে। তো ও এখন 6টা বাজে, তো এই খেলা শেষ হলো। আর এখনও খেলছিল, আমি বললাম যে আর খেলতে হবে না, সন্ধে হয়ে গেল, তো গুটিয়ে রেখে দাও, আবার কাল খেলবে, সেজন্যও রেখে দিচ্ছে। আর এখন এগুলো রাখা হয়ে গেলে ওকে হাত মুখ ধোয়াবো, তারপরে কিছু খাওয়াবো, বই পড়তে বসাবো। বই পড়তে বসিয়ে রান্নাঘর যাচ্ছি। আর এইদিকে দেখো সেরকম কারেন্টে আলো নেই। আর এইদিকে মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কালকে রাত দিন বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টি পড়ছে, তার বৃষ্টি ভালো লাগছে না। আর এইদিকে দেখো আমি ছোলা ভিজতে দিয়েছিলাম সকালে, তো এটা ভিজে গিয়েছে, খিচুড়ি বানাবো। আর বৃষ্টি হচ্ছে বলে যে খিচুড়ি বানাচ্ছি তা সেটা নয়, কিন্তু আজ শনিবার, সেই জন্য খিচুড়ি বানাবো। অল্প চাল নিয়েছি, আর এই 2টো আলু আর কালো ডাল, এই দিয়ে অল্প খিচুড়ি বানাবো। সন্ধেবেলায় কারেন্টটা চলে গেল, তাই মোমবাতিটা জ্বালালাম। আর এই হয়েছে কারেন্টের সমস্যা, মোমবাতিটা জ্বালিয়েছিলাম, কারেন্ট চলে গিয়েছিলো বলে, তো কারেন্ট চলে এসছে। মোমবাতিটা নিয়ে দেবো, বানাই আমি খিচুড়ি, আজও বানাবো। একটু ধুয়ে নিচ্ছি, 1 সপ্তাহ ধরে ধরো থাকে রাখা, তাই একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। গ্যাসটা জ্বালাবো।
এ দেখো কত সুন্দর লাগছে মাটির হাঁড়িটা। আর সব কিছু ভেজে জল ঢেলে দিলাম, হতে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। আর অনেকটাই টাইম লাগে খিচুড়ি হতে, তো ঢাকা দিয়ে দিয়ে লেড়ে লেড়ে বানাতে হবে খিচুড়িটা। আর দেখো কত সুন্দর লাগছে। দেখো রান্নাঘর নিয়ে চলে এসেছি। আর আমার বড় ছেলে ছোটো ছেলে খুব মারামারি করছিল বই পড়তে বসে, তাই আমি আমার কাছে নিয়ে চলে এলাম। আমি রান্না করবো আর ওকে বই পড়াবো। আর দেখো ও চলে এসছে, ও এখন লিখছে, পড়া দিয়েছে তাই পড়াগুলো লিখছেও। খিচুড়িটা হয়ে গেল। আর এদিকে দেখো বেসনটা ফাটছি। এগুলা দেখছো কি বটে, কি সবজি? এটা ঝিঙের বড়া হবে। খুব ভালো লাগে ঝিঙের বড়া খেতে, তাই বানাবো খিচুড়ির সঙ্গে ঝিঙের বড়া। আর খিচুড়িটা অনেকক্ষণই হয়ে গেছে, বড়াগুলো ভেজে নেবো। হ্যাঁ বেসন হয়ে গেছে দেখো। আর আমার ছোটো ছেলে ঘুম চলে আসছে, সেই জন্য আরও তাড়াহুড়ো করে খাবারগুলো করতে হয় রাতে। খিচুড়িটা হয়ে গেছে, আমরা এবার খেতে বসছি। আর দেখো থালায় থালায় সাজিয়েছি। আর কি বলবো, খিচুড়িটা অনেকক্ষণই হয়েছে, তোর বাবা অনেকক্ষণ আগে এনেছে। আর আমি আমার ছোট ছেলে বড় ছেলে খেতে বসছি। এই ছোট ছেলেকে দিচ্ছি অল্প, আর ওর প্রচণ্ড ঘুম এসছে, তবুও বসে আছে খিচুড়ি খাবার জন্য, তাই ওকে দিলাম। আর এইগুলো দেখো ঝিঙের বড়া বানিয়েছি। আর তোমরা ঝিঙের বড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঝিঙের বড়াগুলো ভালোই হয়েছে, খেতেও ভালো হবে। আর এদিকে দেখো আমার বড় ছেলেকে দিলাম, আর ওই থালাটা আমি নেব, নিয়ে রাতে খিচুড়িটা খেয়ে নেব। আমরা সবাই মিলে বসে রান্নাঘরেই বসে খেয়ে নেব। আর ওই ঘর নিয়ে যাব না, কারণ বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর রান্নাঘরে খাওয়া যাবে বসে, তাই রান্নাঘরে বসে খেয়ে নেব। চলো এবার খেয়ে নিই। গুটিয়ে এই ঘরকে এলাম, তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, এখন 10:30 বাজে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী কাল আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।